কাগজ কলম থাকলে আপনার ভবিষ্যৎটা আপনি নিজেই লিখে রাখুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তাহলে আপনি বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আপনি যাকে বিবাহ করে আপনার বাড়িতে নিয়ে এসেছেন, আপনি কি জানেন সে আপনার সাথে থাকবে সারাটা জীবন? সে আপনার সংসার করবে সারাটা জীবন? কিছু, কিছু নিয়ম আছে, কিছু, কিছু জিনিস আছে যেগুলো কিন্তু পজিটিভ, নেগেটিভ দিক দেখা দেয়। এরকম যদি হয়, আপনার ফ্যামিলি আসলো আপনার সাথে বিবাহ করে আপনি বাড়িতে নিয়ে আসলেন, অনেক লোকের আয়োজন করেছেন, অনেক লোক এসে খাওয়া-দাওয়া করেছে, বিশাল বড় কিছু আয়োজন করেছেন। তাদের বাড়ির লোকজনও আসা যাওয়া করছে, আপনার বাড়ির লোকজনও আসা যাওয়া করেছে। মাঝখান দিয়ে এসেই সে যখন বলবে, "তোমাদের বাড়িটা কেমন গ্রাম গাঁয়ে বলো তো? এত গ্রামে মানুষের বাড়িঘর থাকে আজকাল। বর্তমান তো ডিজিটাল যুগ, ডিজিটাল হতে হবে। তোমাদের বাড়িটা একটু শহরের দিকে নিয়ে যাবে।" এক। দ্বিতীয়ত বলবে, "তোমাদের এখানে গ্যাসের নেই, বিদ্যুৎ নেই, রান্না করো সেই কাঠের চুলায়। এখানে তো আমি রান্না করলে একদম কালো হয়ে যাবে, আমার হাত নোংরা হয়ে যাবে।" দ্বিতীয়। তৃতীয় নাম্বার হলো, তোমার মায়ের কথা ভালো না, তোমার মায়ের সুর ভালো না, তোমার বাবার ব্যবহার ভালো না, তোমার বাবা কেমন চোখ বড় বড় করে তাকায়, আর কতগুলো তোমার ভাই বোন আছে, এত বড় হাঁড়িতে আমি তো ভাত রান্না করে খাওয়াতে পারবো না। বাস, হয়ে গেল আপনার সংসার, এখানেই সমাপ্ত। আপনি যাকে সারা জীবন ভেবে এনেছেন আমি তার সাথে সংসার করব, সে যে এখন চলে যাবে আপনার কাছ থেকে। আপনি কি বুঝতে পেরেছেন ব্যবহারটা? লিখে রাখুন। এরকম হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে আমাদের দেশে, আমাদের সমাজে। আমার কথাটা শুনতে একটু খারাপ লাগলেও বাস্তব সত্য কথা বলে গেলাম আপনাদের সাথে। আর এরকম কিন্তু অ্যাভেলেবেল ঘটনা আছে। আপনারা যদি জানতে চান, শুনতে চান, বোঝার চেষ্টা করেন, আমি আপনাদেরকে সব কিছু প্রমাণস্বরূপ আমি দেখাতে পারবো। আরে, আমি যেখানে জন্ম নিয়ে এত বড় হয়েছি, তুমি ২ দিন এসেই তার বিরুদ্ধে অভিযোগ করছো? আমি যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, যে মা আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, সেই মায়ের বিরুদ্ধে তোমার অভিযোগ? ২ দিন মাত্র এসেছো এর ভিতরে? কেন? কিসের জন্য? যে বাবার হাত ধরে আমি হাঁটা শিখেছি। আমি হাঁটতে পারতাম না, হোঁচট খেয়ে পড়ে যেতাম। আমার বাবা হাত ধরে হাঁটা শিখিয়েছে। আমার এ পর্যন্ত যত কিছু যা প্রয়োজন ছিল, রাত-দিন কষ্ট করে মেহনত করে আমাদের আশা পূরণ করে রেখেছে। আমাদের দুবেলা দুমুঠো খাবার তুলে দিয়েছে। সেই বাবার কে তোমার ভালো লাগে না? আমার ভাই ব্রাদার, তাদেরকেও তোমার ভালো লাগে না? আমার গ্রাম তোমার ভালো লাগে না? এখানে কোনো ডাক্তার নেই, আমার এখানে গ্যাস নেই। তুমি তো সবকিছু ভেবেচিন্তে তারপরে সবকিছু করতে পারতে। বিবাহটা কি তাহলে পুতুল খেলা মনে করছো? তোমার কাছে কি তাই মনে হয়? কেন এরকম করছো? কেন এরকমভাবে তুমি আমাদের গ্রামকে অপমান করছো? আমার বাড়ির সবাইকে, গুরুজনদের তুমি কেন অপমান করছো? কোন সাহসে তোমাকে আমি ত্যাগ করে দিতে পারি? তোমাকে আমি এক নিমেষে ত্যাগ করে দিতে পারি। তোমাকে ছাড়া আমি সারাটা জীবন থেকে যাব। আমার এই জন্মভূমি গ্রাম, আমার মা-বাবা, আমার ভাই ব্রাদার। অতএব তুমি এখনো ভালো হয়ে যাও। ভালো হতে সময় লাগবে না। তোমার চিন্তাভাবনা চেঞ্জ করো। এরকম কিন্তু ভাই আমাদের সমাজে, আমাদের দেশে এরকম ঘটনা ঘটে যাচ্ছে। আমি একটু অভিনয়ের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর এইরকম ভালো, ভালো ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আমরা প্রতিদিন, প্রতি সময় চেষ্টা করব এরকম ভালো, ভালো ভিডিও দিয়ে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য, আপনাদেরকে সাবধান করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম ফ্যামিলির থেকে দূরত্ব বজায় রাখুন। এরকম ফ্যামিলি থেকে আত্মীয়তা করবেন না, যেখানে আপনার মা-বাবার সম্মান পাবে না, আপনার আপনজন সম্মান পাবে না। তাদের সাথে আবার কিসের সম্পর্ক? তাদের সাথে কিসের সম্পর্ক থাকবে বলতে পারেন? ওদের থেকে এক্ষুনি বেরিয়ে আসুন, ওদের থেকে আপনারা চলে অন্য কিছু চিন্তাভাবনা করুন। অতএব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই, বাই।